বিকেলবেলায় আসলে মনে চায় যে এরকমই নাস্তাগুলো খেতে। আর আজকে আমি তোমাদেরকে এরকমই একটা সুন্দর আলু দিয়ে বিকেলের জন্য পারফেক্ট একটা নাস্তা তৈরি করে দেখাবো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শুরু করছি। কেমন আছো তোমরা? আল্লাহর রহমতে আমি খুবই ভালো আছি। তোমরা দেখতে পাচ্ছ আসলে যে আমি আলুগুলো সুন্দরভাবে আমাদের লাগছে, কিন্তু আলুর মেন জিনিসটাই হচ্ছে আলুর দিয়ে আজকে আমি আমাদের রেসিপিটা করে দেখাবো। যাই হোক, কথা বাড়াবো না, তাহলে রেসিপিতে একদম চলে যাচ্ছে। আলুগুলো কেমনে করে আমি কিভাবে কেটে নিয়েছি তোমাদের কিন্তু দেখানো হয়েছে। আসলে আলুগুলো কিন্তু কাটার সাইজটা আসলে তোমরা দেখে নিবে ভালো করে, ভিডিওতে ভালোভাবে দেখানো হয়েছে আসলে আলুগুলো কিভাবে কাটা হয়েছে। এরপর আমি যে মশলাগুলো অ্যাড করব, আটা দিয়ে যে ডোটা আমি তৈরি করব আসলে সেটার জন্য আমাদের লাগছে মরিচের গুঁড়ো হাফ চা চামচ, অল্প একটু মরিচের গুঁড়ো, হাফ চা চামচেরও কম হচ্ছে হলুদের গুঁড়ো, আর লাগছে আমি 2 কাপ আটা নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো অল্প একটু, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি অল্প একটু। এরপর একটা ম্যাজিক মশলা অ্যাড করেছি অল্প একটু। আর এরপর আমি সুন্দরভাবে সব কিছু মিক্সড করে নিয়েছি। মিক্সড করার পরে তোমরা দেখছো আমি কেমনে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। আর তোমরা চেষ্টা করবে একটু ফার্স্টে পানিটা একটু বেশি দেওয়ার জন্য, আর একটু পরিমাণ মতো দিবে, কারণ আবার বেশি হয়ে গেলে বেশি ঢিলে হয়ে যাবে। এই কারণে তোমরা চাইলে আলুগুলো সুন্দরভাবে ফার্স্টে 2-3 মিনিটের জন্য সিদ্ধ করে নিতে পারো। এর কারণে টাইমটাও কম লাগবে তোমাদের। আর আমার কিন্তু মিনিমাম টাইম লেগেছে আলুটা ভাজার জন্য টাইম লেগেছে 3-4 মিনিট। 3-4 মিনিটে আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি আসলে ডোটা তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছ যে আসলে কালারটা কেমন এসেছে। বেশি একটা হলুদও দিবে না, তোমরা কম হলুদ দিয়েই করবে। আর চেষ্টা করবে বিভিন্ন ধরনের মশলাগুলো অ্যাড করার জন্য, আসলে এগুলোই আসলে দ্বিগুণ স্বাদ বাড়ায়। খেতে কিন্তু খুবই অসাধারণ রেসিপিটা। এরপর আমি সব সুন্দরভাবে করে নিয়ে তোমরা দেখতে পাচ্ছ ভালোভাবে মিক্সড করে নিয়েছি যাতে কোনো দলা দলা না থাকে। এরপর আমি আরেকটা বাটিতে অল্প একটু আটা নিয়েছি, কারণ আটার মধ্যে আমি এইভাবে সুন্দরভাবে আটার সাথে আলুগুলো সুন্দরভাবে মিক্সড করে নিব। হালকা আঁচে হাত দিয়ে ধরে টিপে টিপে সুন্দরভাবে মেখে নিয়ে তারপরে একটু ঝুরঝুরে করে নিব। তোমরা চাইলে আরেকটা বাটিতে একটু ডিম নিয়ে নিতে পারো। ডিমটা একটু করে কাঁটা চামচ দিয়ে তারপর ওটাতে চুবিয়ে আবার হচ্ছে আটাতে করতে পারো, আটার ওই ইয়েতে। যাই হোক, এরপর আমি আমি আসলে যতগুলো আলু নিয়েছি সবগুলোই আসলে আমি সুন্দরভাবে এইভাবে করে নিচ্ছি। প্রথমে হচ্ছে ওই ডোটাতে সুন্দরভাবে আলুটাকে মিক্সড করে নিয়ে একদম আলুর সাথে সব মশলাগুলো ভরিয়ে তারপরে হচ্ছে আটাটা দিয়ে আমি মেখে নিচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ যে আসলে কেমন হয়েছে। তোমরা চেষ্টা করবা যে আটাটা জানি ভালোভাবে লাগে আর একটু ঝুরঝুরে করে নিয়ে আবার তুমি আটাটা তোমরা মেখে নেবা আটার সাথে। তাই হচ্ছে বেশি একটা আঠালো হবে না, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে, খেতেও খুব মজা লাগবে। এরপর আমি কড়াইটা গরম করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে তেলটা সুন্দরভাবে গরম করে নিয়েছি। আসলে মেন জিনিসটা হচ্ছে কড়াইটা ভালোভাবে গরম না হলে দেখা যায় কি তেলটাও গরম না হলে কড়াইতে লেগে যায় কত সময়। এ কারণে আসলে তেলটা সহ ভালোভাবে গরম করে নিতে হয়। আর এরপর আমি সব সুন্দরভাবে দিয়ে নিচ্ছি। আমি যতগুলো মেখে নিয়েছি সবগুলোর মধ্যে অর্ধেকগুলো দিয়ে দিয়েছি, কারণ এত দিলে আসলে তেল তারপর পেঁয়াজে এগুলোর যে পরিমাণ দাম, আর এ কারণে আমি তেলটা অল্প একটু দিয়ে নিয়েছি, কারণ এই তেলেই আমার ভাজা হয়ে যাবে। আর বেশি তেল থাকলে দেখা যায় কি ওগুলো পরবর্তীতে আবার কিছু না কিছু করে খেতে হয়। আর আমি মনে করি না এটা শরীরের জন্য খুবই খারাপ। ভাজা তেল দিয়ে কোনো কিছু করা আমার কাছে একদমই ভালো লাগে না জিনিসটা। এ কারণে আমি সবসময় চেষ্টা করি যে কম তেলেই কিছু একটা করার জন্য। তোমরা সবসময় চেষ্টা করে দেখবে আসলে। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবে। তোমাদের সাথে কথা বলতে আমার ভাজাও শেষ হয়ে গেছে। আসলে দেখতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। আজকে তাহলে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।